আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই এই শীতে ভালোই আছেন। এখন ছোটদের সবার পরীক্ষা শেষ, সবাই নানা বাড়ি মামা বাড়িতে বেড়াচ্ছে। তবে ছোটদের জন্য মজার টাইম হলেও আমরা বড়দের জন্য অনেক বেশি প্যারা। এখন আমার সামনে টেস্ট পরীক্ষা, মোটামুটি সবার পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে, কিন্তু আমাদের কলেজে পরীক্ষা ফেব্রুয়ারিতে। তবে এখনও রুটিন দেয় নাই। তো ভোর 5টায় উঠলাম, কারণ ফজরের আজান পরে 5:15 অথবা 5:30টার দিকে। শীতকালে রাত বড় হলেও ভোরবেলা 5টায় ওঠা অনেক বেশি কষ্টকর, কারণ অনেক বেশি ঠান্ডা। কষ্ট করে হলেও ফজরের নামাজের জন্য ওঠা ভালো, কেননা ফজরের নামাজে নাকি বরকত বেশি। ফজরের নামাজ শেষে একটু কোরআন পড়া ভালো। সকালে কোরআন পড়লে সারাদিন ভালো যায়, কেননা কোরআন পড়লে মন ভালো হয়ে যায়, মনে এক প্রকার শান্তি আসে, যার ফলে মুডও ভালো থাকলে দিনও ভালো যায়। একটু কোরআন পড়ার পরেই কিন্তু আমি আবার ঘুমিয়ে যাই। জি হ্যাঁ, আবার ঘুমিয়ে যায়, কারণ অনেক বেশি ঘুম আসতেছিল। আর চোখে ঘুম নিয়ে পড়তে বসলে পড়াই হবে না, বরং টাইমটাও ওয়েস্ট হবে। তাই আমি অ্যাটলিস্ট 1.5 ঘন্টার জন্য একটা ন্যাপ নিব। ভালো একটা পাওয়ার ন্যাপ নেবার পরে আমি এখন পড়াশোনা করার জন্য প্রস্তুত। আজকের রুটিনে আমি ফিজিক্স 9 চ্যাপ্টারের সিকিউগুলো করব। সিকিউগুলো প্র্যাকটিস করার সময় যেগুলোতে প্রবলেম থাকবে সেগুলো আমি আমার প্রবলেম বুকে লিখে রাখি, যাতে কোচিংয়ের স্যারকে প্রবলেমগুলো দেখাতে পারি আর উনি আমাকে এটা সলভ করে দিবে। সিকিউ প্র্যাকটিস করার পরে আমি যা যা প্রবলেম তা প্রবলেম বুকে লিখে রাখি। এরপর কিছু ক ও খ প্রশ্নগুলো পড়ে মুখস্থ করার চেষ্টা করি, কারণ সায়েন্সের স্টুডেন্টরা আসলে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোতে অনেক বেশি আটকে যায়। যারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে বলবেন কে কোন গ্রুপের, আর যারা সায়েন্সের তারা অবশ্যই বলবেন এই প্রবলেম তারাও ফেস করে কিনা। ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমি এখন আর পড়তে বসি না, একটু বাইরে গিয়ে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর রোদে দাঁড়িয়ে থাকার পর ঘরে এসে ঘর গুছানোতেই লেগে থাকি। বিছানাগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিই, এতে আমার আম্মুর অনেক বেশি হেল্প হয়। দুপুরের আগে ঘর অর্গানাইজ থাকলে অনেক বেশি শান্তি লাগে। অগোছালো পরিবেশে মানসিক অস্বস্তিও দেখা দেয়। ঘর গোছানো শেষে কিছুক্ষণ একটু বসে থাকি, না হলে বাইরে গিয়ে বসে থাকি। জোহরের নামাজের ওয়াক্ত হলে আমি জোহরের নামাজের জন্য অজু করে নিই, এরপর নামাজ আদায় করে ফেলি। অনেকে আছে যে আজানের জন্য বসে থাকে, আজানের জন্য বসে না থেকে যখনই জোহরের ওয়াক্ত হবে তখনই আদায় করে ফেলা দরকার, না হলে পরে অলসতা কাজ করবে আর নামাজও মিস যাবে। যেদিন ফজরে উঠতে পারি না সেদিন আমি কি করি, যে জোহরের নামাজের পরেই আমি কখনো কখনো কোরআন পড়ি, না হলে আমি এরপরই আমার লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ খাওয়ার পর এখন আসে স্টাডি সেশন 2। সকাল আমি ফিজিক্স পড়েছিলাম, এখন আমি একটু আইসিটি রিডিং পড়বো সেকেন্ড চ্যাপ্টার থেকে। রিডিংয়ের মধ্যে থেকেই সিকিউ আসে। সত্যি বলতে রিডিংয়ের বেশিরভাগই মনে থাকে না, তবুও একটু পড়ার চেষ্টা করছি।
3:30 আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এরপর আসরের নামাজটাও পড়ে ফেলি। আসর নামাজের পর লম্বা বিরতি, বাইরে হাঁটি, না হলে মুরগিদের খাবার খাওয়াই, না হলে ফোন টিপাটিপি করি। এখন নামাজের মাঝখানে টাইমটা অনেক বেশি ছোট হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজানও দিবে, এরপর দিবে এশারের আজান। কলেজে প্রি টেস্টের পর এখনও ক্লাস করতে যাইনি, ক্লাসও ঠিকমতো হচ্ছে না। এখন আর কি, দিনগুলো সাধারণভাবে এইভাবেই যাচ্ছে। তাছাড়া আজকে কোচিংও অফ ছিল। তো এই শীতে এটাই ছিল আমার মোটামুটি একটা ডেইলি রুটিন বা স্টাডি রুটিন। সামনে শীত কিন্তু আরও বাড়বে। তো সবাইকে টেস্ট পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। আর সবাই কিন্তু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আমি টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। বাই বাই এভরিওয়ান। দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিওতে।